যে মানুষ অপ্রয়োজনীয় জায়গায় লজ্জা পায় সে জীবনের বড় সুযোগগুলো হারিয়ে ফেলে। এই কথাটা শুধু একটা বাণী নয়, এটা জীবনের এক নির্মম সত্য। আমাদের সমাজে অনেকেই লজ্জাকে মর্যাদা মনে করে, কিন্তু চাণক্যের দর্শন বলছে অতিরিক্ত লজ্জা মানুষকে পিছিয়ে দেয়। যেখানে সাহস প্রয়োজন সেখানে লজ্জা মানে নিজের ভাগ্যের দরজা বন্ধ করে দেওয়া। তুমি হয়তো বহুবার দেখেছো কেউ পড়াশোনায় ভালো কিন্তু প্রশ্ন করতে লজ্জা পায়, কেউ চাকরিতে যোগ্য কিন্তু নিজের প্রাপ্য চাওয়ার সাহস রাখে না, কেউ সম্পর্কের সত্য কথা বলতে পারে না কারণ সে ভাবে মানুষ কি বলবে। দারিদ্র কোনো অভিশাপ নয়, এটা জীবনের এক কঠিন পরীক্ষা যা শুধু শক্ত মানুষই পাশ করতে পারে। যে দারিদ্রতাকে ঘৃণা করে, যে নিজের সংগ্রামকে ঘৃণা করে, কিন্তু যে দারিদ্রকে সম্মান দেয় সে জানে আজ যে ক্ষুধা আছে কাল সেটা পরিশ্রমের রুটি দিয়ে মেটে। তুমি যদি আজ গরিব হও তাতে কোনো লজ্জা নেই। লজ্জা হলো তখন যখন তুমি হাল ছেড়ে দাও, নিজের স্বপ্নের প্রতি অবিশ্বাস করো। কারণ গরিব মানুষ কষ্ট পায় কিন্তু থামে না। অভাবের মধ্যে জন্ম নেওয়া মানুষই ইতিহাস লেখে। দারিদ্র তোমাকে দুর্বল করতে আসেনি, সে এসেছে তোমাকে শক্ত বানাতে, তোমাকে শেখাতে কিভাবে প্রতিটা টাকার দাম বোঝা যায়, কিভাবে এক ফোঁটা ঘাম দিয়েও সংসারের আলো জ্বালানো যায়। আজ তুমি হয়তো ছেঁড়া জামায় রাস্তায় হাঁটছো, কিন্তু একদিন তোমার নাম মানুষ শ্রদ্ধা করে বলবে এই মানুষটার জীবন শুরু হয়েছিল শূন্য থেকে। মনে রেখো, দারিদ্র তোমার চেহারা নষ্ট করতে পারে কিন্তু মনোবল ভাঙতে পারে না। দারিদ্র তোমার পকেট খালি রাখতে পারে কিন্তু স্বপ্ন খালি করতে পারে না। দারিদ্র তোমাকে একা ফেলে যেতে পারে কিন্তু তোমার চরিত্রের শিকড় মজবুত করে যায়। যে মানুষ দারিদ্রকে তুচ্ছ করে সে কখনো সাফল্যের মূল্য বোঝে না, আর যে দারিদ্র্যের মধ্যে দিয়ে উঠে আসে সে জানে প্রতিটা সাফল্য এক একটা যুদ্ধ জয়ের মতো। তাই বন্ধু, নিজের অবস্থাকে ঘৃণা করো না, দারিদ্রকে শ্রদ্ধা করো, কারণ এটাই তোমার শক্তি তৈরি করছে। একদিন এই দারিদ্রই তোমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা হবে। যেদিন তুমি সফল হবে সেদিন মানুষ শুধু তোমার টাকা নয়, তোমার ইতিহাসও জানতে চাইবে। 3 নম্বর, পুরনো জিনিস ব্যবহার করতে লজ্জা পেও না। বন্ধু, আজকের যুগে মানুষ এমন একটা দুনিয়ায় বাস করছে এখানে নতুন মানেই ভালো আর পুরনো মানেই লজ্জার। কেউ যদি পুরনো ফোন ব্যবহার করে লোকে বলে ওর অবস্থা খারাপ। কেউ যদি কারণ পুরনো মানে খারাপ নয়, পুরনো মানে সংগ্রাম, অভিজ্ঞতা আর বাস্তবতা। তুমি যদি পুরনো জামা পরো, পুরনো জুতো পরে রাস্তায় বের হও, তাতে লজ্জা কিসে? তুমি সেই জামা নিজের টাকায় কিনেছিলে, নিজের ঘামের দামে। তুমি যদি পুরনো ফোনটা ব্যবহার করো কারণ তুমি নতুন ফোন কেনার মতো টাকা নেই, তাতে লজ্জা নেই, বরং গর্ব আছে, কারণ তুমি এখনো ধার করছো না। তুমি নিজের সীমার কখনো অবস্থার পরিবর্তন আনতে পারে না। এই কথাটা ভাবো একবার। তুমি যদি তোমার পুরনো জামা, পুরনো বাড়ি, পুরনো সাইকেল নিয়ে লজ্জা পাও তাহলে তুমি আসলে তোমার জীবনের ইতিহাসকে অস্বীকার করছো। কারণ এই পুরনো জিনিসগুলোই তোমার পরিশ্রমের প্রমাণ, তোমার চলার সাক্ষী। একটা পুরনো ঘড়ি হয়তো তোমার বাবার থেকে পাওয়া, তাতে আঁচড় আছে, কিন্তু সেই আঁচড়ের নিচে আছে ভালোবাসা। একটা পুরনো চেয়ার হয়তো তোমার দাদার বসার, কিন্তু সেটাই তোমার পরিবারের স্মৃতি। তুমি যদি এগুলো ফেলে দিতে চাও শুধুমাত্র অন্যের চোখে আধুনিক হতে, তাহলে তুমি নিজের আত্মাকে বিক্রি করছো। যে মানুষ পুরনো জিনিসের কদর জানে না সে মানুষ কিছুর মূল্য বুঝবে না। কারণ পুরনো মানে কেবল বস্তু নয়, পুরনো মানে ইতিহাস, অভিজ্ঞতা, ঘাম, ভালোবাসা। আজকাল মানুষ ফ্যাশনের জন্য হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু নিজের মায়ের সেলাই করা পুরনো পাঞ্জাবিটা পরে না।
কারণ সেটা নাকি আউট অফ ট্রেন্ড। এমন এক পৃথিবী তৈরি হয়েছে যেখানে লজ্জার সংজ্ঞা উল্টে গেছে। তুমি যদি এই সমাজের মানুষ হও তাহলে মনে রেখো, পুরনো জামা লজ্জার নয়, পুরনো বাড়ি লজ্জার নয়, পুরনো বই লজ্জার নয়। লজ্জার হলো যদি তুমি পুরনো অভ্যাসকে আটকে থাকো। লজ্জার হলো যদি তুমি নতুন কিছু শেখার আগ্রহ হারাও। পুরনো জিনিস কখনো তোমাকে ছোট করে না, বরং মনে করিয়ে দেয় তুমি কোথা থেকে শুরু করেছিলে। একদিন তুমি সফল হবে, মানুষ তোমার দামি পোশাক দেখবে, কিন্তু তুমি জানবে সাফল্যের গল্পটা শুরু হয়েছিল সেই পুরনো জুতো জোড়া পরে হেঁটে যাওয়ার দিন থেকে। তাই বন্ধু, পুরনো জিনিস নিয়ে লজ্জা পেও না, সেগুলোই তোমার পরিচয়, তোমার শিকড়। গাছ যত উঁচু হয় শেকড় তত গভীরে যায়, আর সেই শিকড়ই হলো তোমার পুরনো সময়, পুরনো জিনিস, পুরনো মানুষ। চাণক্য ঠিকই বলেছিলেন, যে নিজের অতীত ভুলে যায় সে ভবিষ্যৎ হারায়। তুমি তোমার পুরনো জিনিসগুলোকে ভালোবাসো, যত্ন করো, কারণ একদিন তুমি বুঝবে নতুন যা কিছুই আসুক পুরনোর গন্ধের মতো শান্তি আর কোথাও নেই।